নমস্কার। আমি আবারও মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমির সম্পাদক মাননীয় অনুপ মণ্ডল মহাশয়ের আমন্ত্রণে আবারও কবিকণ্ঠে কবিতা পাঠের আসরে এসে গেছে। আমার প্রথম কবিতা আমার একক কাব্যগ্রন্থ ঝরা ফুলের স্বপ্ন থেকে গৃহীত যৌথ বাড়ি শুধুই স্মৃতি। বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষই প্রায় একক পরিবারে বড় হয়ে ওঠে। একান্নবর্তী পরিবার তথা যৌথ বাড়ি যে কত আনন্দদায়ক হতে পারে তারই একটি নিবেদন হিসেবে যৌথ বাড়ি শুধু স্মৃতিটা আবৃত্তি করছে। দিনটা ছিল বড়ই মধুর, কোথায় গেল সেটা? একই সাথে থাকতো সবাই, ছেলে পুলে বেটা। খুনসুটি তো থাকলেও ভাই মজাই ছিল বেশি। আটা চিড়ে মুড়ি মুড়কি সবই ছিল দেশি। এক হাঁড়িতে রান্না ছিল, ব্যঞ্জন ছিল কম। কবজি ডুবে খেত সবার, মিলত না কদম। হপ্তা অন্তে ডিম যে হবে সবাই থাকতো চেয়ে। সুতোই কেটে আধা ডিম যে তাই তো খেত পেট। দাদু ঠাম্মা কাকু পিসি জেঠু জেঠি মিলে সবাই মিলে একই সাথে কি যে মজাই ছিলে। ধানের গোলা মাটির বাড়ি গাছ গাছালির মেলা, ছোটরা সব মিলেমিশে করতো নানান খেলা। খোলা মাঠে বাড়ির পাটে চলতো হরেক ঢং, তারই মাঝে কেউ বা সাজে নানান রঙের সং। সারা বছর লেগেই থাকতো অতিথিদের আশা, আপ্যায়নী ঘাটতি নাই যে মনটা ছিল খাসা। অভাব ছিল স্বভাব তবু সবার সাথে মেশা, সবার সনে মিলব মনে এটাই ছিল নেশা। হাঁস মুরগি কুকুর বিড়াল গোয়াল ভরা গরু, বাড়ির সামনে মেঠো রাস্তা বেজায় ছিল সব। বর্ষা এলেই নদী নালা ভরে যেত জলে, মাঠে ঘাটে দেখা যেত শাপলা ফুলে ফলে। কাঠের হেসেল মোটা রুটি সঙ্গে ছোলার ডাল, কাঁসার থালা কাঠের পিঁড়ি আর যে ছিল তাল। হুঁকো ছিল, হাসি ছিল, ছিল মনের খুশি। সবাই মিলে আপন জনে আপন মনে তুষি। গুরুজনের সম্মান ছিল পায়ে দিয়ে হাত, অমানিরে মান দিলে তো বুঝবে জাতপাত। কলসি কাঁখে গায়ের বধূ জল আনত কলে, ঘোমটা মুখে হাস্যবাদন দেখতো চলে বলে। ছোট্ট ছোট্ট বাড়ির শিশু ধরতো বধূর হাত, হাসি খুশি দিয়ে তারা করতো বাড়ি মাত। বাড়ির বড় উঠোন ছিল লেপা গোবর জলে, ফসল মাড়াই হতো সেথায় হিরে মানিক জলে। সবই মিলে যৌথ বাড়ি সুখের সাগর ছিল, বেজায় রঙিন দিনগুলি ভাই কে যে কেড়ে নিলে। নমস্কার।